দেশের বিভিন্ন স্থানে পৌঁছানো হচ্ছে ভোটের সরঞ্জাম। ফলাফলের বেশিরভাগ রাতের মধ্যেই পাওয়া যাবে বললেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, সংসদীয় আসন ও গণভোটের ফলাফল একসাথে গণনা হবে এবং ভোটের দিন ব্রিফিং হবে মোট 4 বার। এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে পরিচালনা করা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ইসির সিনিয়র সচিব আখতার হোসেন। শাকিলা করিম ও বিপুল দেব রায়কে সঙ্গে নিয়ে আব্দুর রহিমের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সোমবার সকাল 7:30টায় শেষ হয়েছে প্রার্থীদের প্রচার। চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন। এরই মধ্যে দুর্গম এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফলের বেশিরভাগই রাতের মধ্যে পাওয়ার প্রত্যাশা ইসি মোহাম্মদ সানাউল্লাহর। আমাদের অভিজ্ঞতা কি বলে, বেশিরভাগ ফলাফলই হয়তো দেখা যাবে মাঝরাতের মধ্যে পেয়ে গেছি আমরা, ডিস্টেন্ট কিছু সেন্টার ছাড়া, যেগুলো আসতে হয়তো একটু সময় লাগে। পরের দিন সকালবেলায় এই প্রত্যেকটা কেন্দ্রে যেটা আনঅফিসিয়াল ফলাফল আগে ডিক্লেয়ার করা হয়েছে, এটা ফর্ম 18-তে লিপিবদ্ধ করে প্রার্থী বা তার এজেন্টের উপস্থিতিতে রিটার্নিং অফিসার স্বাক্ষর করবেন। সেটার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে গেজেট পাবলিশ হবে। ইসি সচিব জানান, উৎসবমুখর পরিবেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। আপনারা আমাদের সহযোগিতা করেন, আমরা আপনাকে সহযোগিতার সবসময় দ্বার খোলা রেখেছি। আপনারা আমাদের তথ্য নিন, তথ্যকে সবার জন্য প্রকাশ করেন। আমরা ভালো একটা কিছুর দিকে অবশ্যই এগিয়ে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা জয়ী হবই। নির্বাচন উপলক্ষে 12 তারিখ ভোর 6টা থেকে পরদিন ভোর 6টা পর্যন্ত সব স্থল বন্দরের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আব্দুর রহিম, RTV, ঢাকা।